হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আচ্ছা, তাহলে চলেন আজকে আমরা ভিজুয়াল বেসিকের লিংক কিভাবে করে, ঠিক আছে, কিভাবে কনভার্ট করে সেই প্রসেসটা আমরা দেখি। তাহলে চলেন দেখা যাক আমরা কিভাবে কাজটা করব। আমরা প্রথমে ভার্সন 3 অফিস ভার্সন 3 তে 2003 তে টেবিল তৈরি করব। ওকে, এমএস এক্সেস মাইক্রোসফট অফিস এক্সেস 2003 তে টেবিল তৈরি করব। আপনারা তো 3 তে সম্ভবত টেবিল তৈরি করা জানেন না, তাই না? হ্যালো, কথা শুনতে পাচ্ছেন? হ্যালো জ্যোতি, জি ম্যাম, শুনতে পাচ্ছি কিন্তু খুব প্রবলেম হচ্ছে, মানে কথা খুব বাজছে। ও তাহলে আপনার ওখানে নেটওয়ার্কের ডিস্টার্ব, আমি এখানে আপনার একদম ক্লিয়ার শুনতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা তাহলে দেখেন, আমরা যখন এমএস এক্সেস 2003 ওপেন করি তখন এরকম একটা প্যাটার্ন আসে। এই যে চাবির চিহ্ন থাকে মাইক্রোসফট অফিস, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, টুলস, উইন্ডোজ, হেল্প, এগুলো কি মেনু বার। মেনু বারের প্রত্যেকটা এক একটা মেনু, আর এটা স্ট্যান্ডার্ড টুল বার। পাশে একটা টাস্ক প্যান আছে। এখানে আমরা নিউ পেজ নেওয়া তো জানি, ঠিক একইভাবে এখানে আমরা ফাইলে যে নিউ নিব, নিউ নিলে এখানে টাস্ক প্যানে এসে ব্ল্যাঙ্ক ডাটাবেস দেখাবে। ব্ল্যাঙ্ক ডাটাবেসে ক্লিক করব, তাহলে এখানে আমাদের ডাটাবেজের একটা নাম আসবে। ওকে, এই নামটা আমরা ইচ্ছে করলে যে কোনো নাম দিতে পারি, কিংবা আমি এখানে ডিবি2 রেখে দিলাম, ডিবি2 রেখে দিলাম, এটাকে ক্রিয়েট করলাম। ওকে, আমাদের একটা কি ডাটাবেস ফাইল তৈরি হলো। এই ফাইলের মধ্যে এখন আমরা কতগুলো টেবিল তৈরি করব। টেবিল তৈরি আমরা আগেও দেখেছি, টেবিল তৈরি করতে গেলে আমাদের ফিল্ড নেম আর ডাটা টাইপ লাগে। তাহলে ফিল্ড নেম এবং ডাটা টাইপ কিভাবে নিতে হবে 3 তে সেটা দেখি। আমরা এখানে তিনটা যে কোনো অপশন থেকে যেতে পারি, অথবা যে নিউ, নিউয়ে গেলে এখানে বিভিন্ন ধরনের অপশনগুলো আছে, এখান থেকে ওকে করলেও চলে আসবে আমাদের অপশন। এছাড়া এই তিনটা যে কোনো একটা নিয়ে এই যে ডিজাইন, এখানে গেলেও হবে। ওকে, আমরা এখানে ডিজাইনেই চলে যাই। এই যে ফিল্ড নেম, আমি এখানে ফিল্ড নেম নিচ্ছি, আইডি নিলাম, আইডি ডাটা টাইপ আমি খুব সহজেই নিয়ে নিলাম অটো নাম্বার। এখানে নিব নেম, নেমে কি নিব টেক্সট, তারপরে নেই বেসিক, বেসিকে কি নিব কারেন্সি, তারপর নিলাম এইচ রেন্ট মানে হাউস রেন্ট, হাউস রেন্ট নিলাম, এটাও কারেন্সি কারণ আমরা বাড়ি ভাড়াটা টাকা দিয়েই দেই। তারপরে আসেন পি ফান্ড মানে প্রভিডেন্ট ফান্ড, যেটা আমরা সচরাচর কি জমা দেই, পি ফান্ড, এটাও নিলাম কারেন্সি কারণ কারেন্সি নিতে হবে। এরপর আসেন মেডিকেল, মেডিকেল অ্যালাউন্সটা কতটা লাগে, মেডিকেল, মেডিকেলও আমরা টাকা দিয়ে পেমেন্ট করি, সুতরাং এখানে কি হবে কারেন্সি। আরেকটা নিই টোটাল, টোটাল আমাদের মোট কত টাকা হচ্ছে সেটাই। ওকে, তাহলে এই আমরা কি করলাম, এগুলো আমরা টেবিল স্ট্রাকচার তৈরি করে নিলাম ফিল্ড এবং ডাটা টাইপ দিয়ে। আমি সেভ করে দিলাম, টেবিল 1 দেখাচ্ছে, আমি টেবিল 1ই রেখে দিলাম, ওকে করলাম। এখানে প্রাইমারি কি চাচ্ছে, আমাদের প্রাইমারি কি দরকার নেই, আমরা না করে দিলাম। তাহলে এবার ক্লোজ করে বের হয়ে যাই। এই যে টেবিল 1 আমাদের ফরম্যাট তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমরা এখন কি করব, ডাটা এন্ট্রি করব। নেম, আমি এখানে
নেম নিচ্ছি, কয়েকজনের নাম নিচ্ছি। সোমা নিলাম, সৈকত নিলাম, সুচি নিলাম, কবির কবির নিলাম, আরেকটা নিন কেয়া। ওকে, বেসিক বেসিক এখন আমরা কিছু পরিমাণ টাকা দিয়ে দিই। 15,000 দিলাম, সব ডলারেই আসছে। 5,000 দিলাম, 4,500 দিলাম, আবারও 4,500 দিলাম, 8,500। হাউস রেন্ট, কার ভাড়া কত? ওকে, 3,000 দিলাম, 1,000 দিলাম, 900, 900, 800 দিলাম। পি ফান্ড, প্রভিডেন্ট ফান্ড 1500। দেখা যায়? লেখা দেখতে পাচ্ছেন? কথা বলেন, কথা বলেন, না বললে তো হবে না। মেডিকেল, মেডিকেলও আমরা দিলাম 750, 250, 225, 225, 300। টোটাল, টোটালে আসি। এই যে 20,250, তারপরে 6,750, আবার দিন, নিচে নামি 6,000, এখানে 200, 4,000, 0,75, সরি, এটা 6,750 হবে। আর এগুলো 75 দেই, ঠিক আছে, এটাও তাই দিচ্ছি। ওকে, অ্যাকাউন্ট থেকে অ্যামাউন্ট দিলে সুবিধা হবে। এটা একটু কম বেশি করে দিই। তাহলে আপনারা মোটামুটি টেবিল তৈরি করা বুঝতে পারলেন, ঠিক আছে? কি আমরা ফ্রেম করলাম এবং স্ট্রাকচার নিয়ে তারপরে ডেটাগুলো এন্ট্রি করলাম, খুবই সহজ, সেভ করে দিলাম। এখন আসল কাজটায় আসি, এখানে আমাদের যে কাজটা দরকার। এ পর্যন্ত বুঝতে পেরেছেন? হ্যালো, যদি কথা শোনা যায়? ম্যাম শোনা যায়। আচ্ছা, সাথে সাথে রেসপন্স করবেন। দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন এ পর্যন্ত? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এবার তাহলে কনভার্ট প্রসিডিউরটা খুব ভালোভাবে দেখেন। এবার আমরা টুলস মেনুতে যাব। ওকে, তারপর ডাটাবেস ইউটিলিটি, কনভার্ট ডাটাবেস টু অ্যাক্সেস 97 ফাইল ফরম্যাট,
এখানে আমাদের আরো একটা নাম দিয়ে সেভ করতে হবে। তো আমি এখানে db3 আছে, আমি অন্য নামে সেভ করলাম। ওকে, আমাদের ফাইল অলরেডি কনভার্ট হয়ে গেল। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে এই প্রোগ্রাম থেকে বের হব এবং ভিজুয়াল বেসিকে যাব। স্টার্ট বাটন, ভিজুয়াল স্টুডিও 6.0, ভিজুয়াল বেসিক 6.0, স্ট্যান্ডার্ড এক্সি আমরা ওপেন করলাম। এরপর আমাদের ফন্টটা লাগবে, এই ফন্টটা আমরা একটু বড় করে নিলাম আমাদের যতটুকু দরকার। ওকে, ঠিক আছে। এরপর প্রথমে আমাদের কি করতে হবে, আমরা ওখানে কনভার্ট করেছি সেই ফাইলটা এবারে এসেছে কিনা সেটাকে দেখব, এবং দেখার জন্য কি করব, ওপরে কনভার্ট করেছিলাম, এবারে এখন এসে লিংক করে দেব। আর এই লিংক করার জন্য আমাদের ডাটা কন্ট্রোল লাগে। ডাটা কন্ট্রোল কোনটা, এই যে এই চিহ্নটা, এটাকে একবার ক্লিক করি, এখানে এসে ড্র্যাগ করে ছেড়ে দে, তাহলে এখন দেখতে পাচ্ছি আমাদের এইটা চলে এসেছে। ওকে, এখন এই ডাটা কন্ট্রোলটা কি করব, ডাটা কন্ট্রোলটা এর সাথে আমরা লিংক করে দেব। তাহলে ডাটা ওয়ান আমাদের সিলেক্ট থাকবে, তারপরে ডাটাবেস নেমে যাব, এই যে ডাটাবেস নেম। ওকে, আমাদের কি নামে ছিল, আমরা আশা নামে লিংক দিয়েছি, এই যে আশা, আশাটাকে ক্লিক করলাম, ওপেন করে দিলাম, আমাদের এখানে চলে গেল। এরপর রেকর্ড সোর্সে যাব, বিল্ড প্রপার্টিজ এর কাজে কোথায় যাব, রেকর্ড সোর্স। রেকর্ড সোর্সে এসে আমাদের টেবিল 1টাকে দিয়ে দিলাম, এই হয়ে গেল আমাদের লিংক। ওকে, এটা কি হলো আমাদের লিংক। এখন আমরা কি করব, এখন আমরা যে কয়টা ফিল্ড টেবিলে ফিল্ড নিয়েছি সেই কয়টা ফিল্ডের নামগুলো নেব, এবং ফিল্ডের নামগুলোর জন্য আমাদের লেবেল লাগবে, টেক্সট বক্স লাগবে এবং কমান্ড বাটন নেব। তাহলে আমরা লেবেল কয়টা নিব, আমাদের আইডি ছিল, আইডির জন্য একটা লেবেল নিলাম। ওকে, আর তারপরে কি ছিল, নেম ছিল, নেমের জন্য আরেকটা নিলাম। এরপর কি নিব, বেসিকের জন্য আরেকটা নিলাম। তারপর ছিল এইচ রেন্ট, হাউস রেন্টের জন্য আরেকটা নিলাম। আর কি আছে আমাদের, পি ফান্ড, পি ফান্ডের জন্য আরেকটা নিলাম। এরপর মেডিকেলের জন্য আরেকটা নিচ্ছি, টোটালের জন্য আরেকটা, এবং যেহেতু আমরা সার্চ করব, সার্চের জন্য একটা লেবেল লাগে, একটা টেক্সট বক্স লাগে এবং একটা কমান্ড বাটন থাকবে। ওকে, তাহলে আমাদের মোট এই কয়টা লেবেল এবং কমান্ড বাটন এগুলো নিয়ে নিয়েছি। সবাই দেখতে পাচ্ছেন, আমাদের যে কয়টা ফিল্ড থাকবে ঠিক সে কয়টাই নিব, যে কয়টা ফিল্ড থাকবে ঠিক সে কয়টাই নিব, এবং কি করব, যতটা ফিল্ড থাকবে ততটা লেভেল, ততটা টেক্সট বক্স, এটা মনে রাখবেন। তাহলে কি হবে, ভিজুয়াল বেসিকের কাজ বেশি সহজ হয়ে যাবে। আমরা এখানে সুন্দর করে সাজিয়ে নিই যেন একটার সাথে আরেকটা না মিশে যায়। ওকে, এবার লেভেল আর টেক্সট বক্স। লেভেলটা আসলে কি, আমরা যখন নাপার ওষুধ খাই তখন নাপার কি কভারে নাপা লেখা থাকে এবং ভেতর থেকে কি নাপা ট্যাবলেট আসে না, তাহলে ঠিক তাই এখানে যে যেটা থাকবে তার টেক্সট বক্সটা ঠিক সেভাবেই থাকতে হবে। ওকে, যার মধ্যে যেটা থাকবে সেটাই যেন আমরা দেখতে পাই।
ম্যাম, এ বি ঘর, এটা কি টেক্সট বক্স ঘর? হ্যাঁ, এখানে এ বি, এখানে এমনি এভাবে ধরলে দেখেন, কার্সর রাখলে টেক্সট বক্স দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন না? জি ম্যাম। খালি কার্সর রাখলে ওরা লিখে দিবে, লিখে সুন্দর করে দেখিয়ে দিবে কোনটা কি। তাহলে আমাদের তো খুঁজে লাগছে না যে আমি খুঁজে পাচ্ছি না, এরকম কোনো অপশনই নাই, আছে? জি ম্যাম। আর এই কাজ করতে খুব মজা পাবেন, বুঝতে যখন বুঝে যাবেন যে কোনো জিনিস প্রথমবার একটু সমস্যা হয়, তারপর কাজ বুঝে নিলে কি হয়, তারপর খুব ইজি হয়ে যায় এবং কাজটা করতে ভালো লাগে। যতক্ষণ কাজটা না বুঝতে পারবেন ততক্ষণ বিরক্ত লাগবে এবং কাজ করতে মোটেও ভালো লাগবে না। কার্যের ঘরটা আমরা সবসময় একটু বড় নিব। তাহলে দেখেন আমাদের এখানে কয়টা লেভেল এবং কয়টা টেক্সট বক্স থাকলো, তাই না? প্রত্যেকটার সাথে এখানে যদি আইডি থাকে তাহলে এখানে আইডি 1 2 3 করে দেখাবো। এরপর আমরা কমন বাটন নিব, কমন বাটন নিব 10টা, একটা একটা করে নিয়ে নিই। 7 8 9 10টা, মানে 10টাকে আমরা সাজিয়ে নিই সুন্দর করে। ওকে, একটু উপরে নিয়ে নিই, একটু বড় করে দিই, যেন আমাদের লেখাতে কোনো প্রবলেম না হয়। ঠিক আছে? কাজ দেখতে পাচ্ছেন কিভাবে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। কমান্ড গুলো কি এটাকে বলছে কমান্ড বাটন, নির্দেশনা বাটন, তাই না? আমরা যে নির্দেশনা দিব সেটাই পেয়ে যাব। আচ্ছা, তিনটা আগে এসছে, আমি তিনটা বলতে দিই একের পর 2 সিরিয়াল করে দিই, 2 এর পর 3, 3 এর পর 4, 4 এর পর 5। সিরিয়াল দেখতে পাচ্ছেন? জি ম্যাম, দেখতে পাচ্ছি। 5 এর পর, এখানে কিন্তু ডট ডট করে গ্রাফের মতো দাগ দেওয়া আছে, যেন কাজ করতে সুবিধা হয় আপনার, প্রবলেম হবে না। ভিজুয়াল বেসিক খুবই সহজ। লিংক করার জন্য আমরা এমএস অ্যাক্সেসে টেবিল তৈরি করব, তারপর টেবিলটাকে কনভার্ট করব। কনভার্ট প্রসিডিউরটা কি সেটা আমাদের মনে রাখতে হবে। কনভার্ট প্রসিডিউর খুবই সহজ, জাস্ট কি টুলস মেনুতে যাব, সেখান থেকেই কনভার্ট ডাটাবেস কনভার্টটাকে ক্লিক করবেন, তারপর অটোমেটিক্যালি স্টেপ বাই স্টেপ চলে আসবে। তাহলে এখানে আমরা দেখিয়ে দিই, এখানে আমরা খুব সুন্দরভাবে কি টেক্সট বক্স এবং লেবেলগুলো সাজিয়ে নিয়েছি, তাই না? যার সাথে যেটা দরকার, মানের সাথে 1 2 3 কি খুব সুন্দরভাবে সিরিয়াল করে নিয়েছি, যেন আমাদের কোথাও কোনো কিছু দেখতে অসুবিধা না হয়। এ পর্যন্ত বোঝা গেল, তাই না? এখন আমরা কাজ করব, আমরা প্রপার্টিজ এর কাজ আগেও করেছি, এই প্রপার্টিজ এর কাজের উপর ডিপেন্ড করে এখন আমরা কি করব, বাকি কাজগুলো করে ফেলবো। এবং কি কমান্ড বাটন থাকলে অবশ্যই কি দিতে হবে বলেন তো, আমাদের কোড দিতে হবে, ঠিক আছে? তাহলে কমান্ড বাটন থাকলে কোড দিতে হলে আমাদের কোড দিতে হবে। আমাদের এখানে 10টা কমান্ড বাটন আছে, তাহলে আমরা এখানে একটা একটা করে কাজ শুরু করি এবং প্রথমে প্রপার্টিজ এর কাজ করব। কিসের কাজ? প্রপার্টিজ এর। এখন প্রপার্টিজ এ কি কি কাজ আছে সেগুলো দেখে নিই। প্রপার্টিজ এ গেলে প্রথমে লেভেল 1, লেভেল 1 এ ক্লিক করি। লেভেল 1 ক্যাপশনে কি লিখতে হবে, আমরা যেভাবে টেবিলের নাম দিয়েছি ঠিক সেভাবে, আমাদের ছিল আইডি,
লেভেল 2, লেভেল 2 এ কি থাকবে? লেভেল 2 এ আছে আমাদের নেম। লেভেল 3, ক্যাপশনে লিখতে হবে লেভেল 3 তে কি আছে? বেসিক। লেভেল 4 এ কি আছে? এইজ রেট। এইজ রেট সবগুলো আমরা ক্যাপশনেই লিখছি। লেভেল 5 এ আছে প্রিফার্ড। লেভেল 6 এ আছে মেডিকেল। মেডিকেল। লেভেল 7 এ আছে টোটাল। আর লেভেল 8 এ আমাদের হবে সার্চ। সার্চ বোঝা গেল? এই আমরা কি যে কয়টা নিয়েছিলাম টোটাল পর্যন্ত আমাদের আছে, এবং সার্চের জন্য একটা নিয়েছি। লেভেলের কাজ শেষ। এবার করব টেক্সট বক্সের কাজ। টেক্সট বক্সের কাজ হবে প্রথমে টেক্সটটাকে ব্ল্যাঙ্ক করে দিব, এরপর ডাটা সোর্স আর ডাটা ফিল্ড। এখানে আমাদের ডাটা সোর্সটা আগে দিতে হবে। ডাটা সোর্স না দিলে ডাটা ফিল্ড কখনোই আসবে না। ডাটা সোর্স হচ্ছে আমাদের ডাটা 1 এবং ডাটা ফিল্ড একটা করে ফিল্ড নেমগুলো আমরা দিয়ে দিব। আইডি, টেক্সট 2, সব মুছে ফেললাম। আমাদের সুবিধার্থে আমরা আগে টেক্সটগুলো মুছে ফেলি, তাহলে বারবার নিচে নামতে হবে না। সব টেক্সটগুলোতেই ক্লিক করছি এবং মুছে দিচ্ছি। ওকে, বুঝতে পারছেন? টেক্সট 8 এ টেক্সটের ঘরে প্রপার্টিতে সব ফাঁকা করে দিলাম। তাহলে এগুলো সব ফাঁকা হয়ে গেল না? এখন আমরা ডাটা সোর্স আর ডাটা রেকর্ড শুধু দিব। 2 নাম্বারটা ক্লিক করি। 1 নাম্বার আমার দেওয়া হয়ে গেছে। স্ক্রলটা একটু উপরে উঠিয়ে নিই। তাহলে কি ডাটা সোর্স, ডাটা সোর্সে কি দিব? ডাটা 1 এবং ডাটা ফিল্ডে কি দিব? মানে আইডি দিয়েছি, এবার হবে নেম। লেভেল 2 এ দিই, ডাটা সোর্সে কি দিব? ডাটা 1 এবং ডাটা ফিল্ডে বেসিক। নাম্বার 4, এবারে কিন্তু টেক্সট বক্সে ক্লিক করবেন 4 এ, এরপর কি ডাটা সোর্সে যাবেন, ডাটা সোর্সটা দিয়ে দিবেন এবং ডাটা ফিল্ড একটার পর একটা আসতে থাকবে, আমরা জাস্ট সিলেক্ট করে দেব, তাই না? প্রত্যেকটাতেই ডাটা 1 হচ্ছে এবং ফিল্ডগুলো সিরিয়াল বাই সিরিয়াল শো করছে। ভুল হলে কিন্তু হবে না, আপনাদের সিলেক্ট আগে রাখতে হবে। আচ্ছা, আমাদের ভুল হলেও আমরা কি করতে পারবো? দেখতে পারবো আবার যে ডিবাগিং করে কোথাও ভুল হচ্ছে কিনা। টোটাল সার্চের ঘরে আর কিছু নাই, সার্চের ঘর শুধু ফাঁকা থাকবে। এরপর চলে আসি কমান্ড বাটন। কমান্ড বাটনের প্রথম কি ক্যাপশনে, লেভেলে এবং কমান্ড বাটনে কি থাকে? কাজ থাকে সব সময় ক্যাপশনে, ঠিক আছে? তাহলে এখানে আমরা প্রথমে ক্লিক করে দিই, ক্যাপশনেই দিব। ক্যাপশনে কি দিব? ফাইন্ড ফার্স্ট। ফাইন্ড ফার্স্ট, ফাইন্ড ফার্স্ট। ওকে, কমান্ড 2 এ দিব ফাইন্ড নেক্সট। ফাইন্ড নেক্সট। কমান্ড 3 তে দিব ফাইন্ড প্রিভিয়াস। এবং কমান্ড 4 এ দিব ফাইন্ড লাস্ট। ফাইন্ড লাস্ট, বোঝা গেল? কমান্ড 5 এ দিব অ্যাড নিউ। এগুলো কোথায় দিচ্ছি সব?
কমান্ড 6 এ দেব আপডেট, এবং কমান্ড 7 এ দেব ডিলিট। কমান্ড 8 এ দিব টোটাল, কমান্ড 9 এ দিব সার্চ, এবং কমান্ড 10 এ দিব ক্লোজ। ম্যাম আমরা বলেন বলেন। ম্যাম আমরা কিভাবে বুঝবো যে এইখানে এই কমেন্ট বক্সে এগুলা লিখতে হবে? আচ্ছা, তাহলে আমি আগে কাজটা করে দিই, তাহলে বুঝতে পারবে। আমরা এগুলো আমাদের ইচ্ছে মতো নিতে পারবো, ঠিক আছে? আমি আপাতত 10টা দিলাম, যত সময় কম, খুব দ্রুত আমি আগে কাজটা করে দিই। হ্যাঁ, তারপর আমি আবারও বুঝিয়ে দিচ্ছি সুন্দর করে। এটা তো বুঝেছেন লেবেল আর টেক্সট বক্স কেন নিব, কখন নিব, তাই না? লেবেল নিব আমাদের যে কয়টা ফিল্ড থাকবে ঠিক সেই কয়টা, আর যতটা ফিল্ড থাকবে ততটা টেক্সট বক্স নিব। ওকে, আর কমান্ড বাটন আমরা ইচ্ছে মতো নিব, কিংবা আমাদের পরীক্ষার প্রশ্ন যে কয়টা থাকবে সে কয়টা আমরা নেব। তাহলে আমরা আগে কাজটা করে ফেলি, তাহলে বুঝতে আপনাদের বেশি সুবিধা হবে রান করার পর। ওকে, এখন আমাদের এই যে যতগুলো কমান্ড বাটন থাকবে অতগুলো আমাদের কোড দিতে হবে। তাহলে 10টা কোড মানে অনেক বড় বিষয়। এবার ডাবল ক্লিক করলে অটোমেটিক কোড চলে আসে, তাই না? বাটনের উপর এখান থেকে আমরা নিতে পারি, কিংবা এটা একটু সরিয়ে দিই, এখানে ক্লিক করলেই আমরা খুব আরামে এখান থেকে ডাবল ক্লিক করে নিতে পারবো। এখন এটার কোড কি, এই যে কোডগুলো আমরা দিব সেই কোডটা কি, সেই কোড আমাদের জানাও নাই, মুখস্থও নাই, কিন্তু কোডটা খুব সহজ। আমি খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন প্রাইভেট সাব, ঠিক আছে, কমান্ড, এখানে হচ্ছে আমাদের ডাটা 1 কোড হচ্ছে ডাটা 1 ডট রেকর্ড সেট, রেকর্ড সেট ডট মুভ ফাস্ট, এমও ভিই, তাই না? মুভ ফাস্ট দেখা যায়। আচ্ছা, আমরা দিয়েছিলাম ফাইন্ড ফাস্ট, কিন্তু মুভ ফাস্ট কেন দিলাম? কারণ বলে দিই আমাদের চারটাতে একই কোড হবে, আমাদের এই ডট পর্যন্ত কোড। তাহলে আমি এটাকে একটু সিলেক্ট করে নিই, সিলেক্ট করে এটাকে রাইট বাটন দিয়ে কপি করে নিই, তাহলে আমাদের খুব সুবিধা হবে। ওকে, ফাইন্ড নেক্সট, এখানে ডাবল ক্লিক করলেই চলে আসবে। ফাইন্ড নেক্সট এখানে কি করব, রাইট বাটন দিয়ে পেস্ট করে দিই, ডাটা 1 ডট রেকর্ড সেট ডট, এই পর্যন্ত আমাদের কি একই, ঠিক আছে কোড। তাহলে আমরা এখন দিব মুভ, ভিই, মুভ কি আছে, মুভ ফাইন্ড ফার্স্ট এর পরে আছে মুভ নেক্সট। ওকে, তারপর আছে মুভ প্রিভিয়াস, কমান্ড 3, এখানে রাইট বাটন দিয়ে পেস্ট করে দিই, তাহলে আমার ডাটা 1 রেকর্ড সেট বারবার লিখতে হচ্ছে না। এমওভিই, মুভ প্রিভিয়াস, প্রিভিয়াস, তারপরে ফাইন্ড লাস্ট, এখানে ডাবল ক্লিক করে দিই, তারপরে কি হবে যে কার্সর বিট দিচ্ছে মাঝখানে, তো আমাদের লিখতে হবে, তাই না? পেস্ট, এখানে হবে মুভ লাস্ট। এই যে এখন আমি বুঝিয়ে দিই, আমাদের এতগুলো লেখা মুখস্থ করে লিখতে হবে? এই যে ডাটা 1 ডট রেকর্ড সেট প্রত্যেকটাতেই আমাদের কি আছে, এই কোডটা আছে, এবং ফাইন্ড ফার্স্ট ফাইন্ড নেক্সট এর জায়গায় আমি মুভ ফার্স্ট মুভ নেক্সট মুভ লাস্ট পর্যন্ত দিলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত আপ ডাউন করে, নড়াচড়া করে, তার মানে কি হচ্ছে, মুভ হচ্ছে না। এই জন্য এই ফাইন্ড এর ক্ষেত্রগুলোতে আমরা কি দিচ্ছি, ফাইন্ড ফার্স্ট মানে প্রথমে খুঁজো, তাহলে মুভ করে খুঁজতে হবে, তাহলে মুভ ফার্স্ট মুভ নেক্সট মুভ প্রিভিয়াস মুভ লাস্ট। তার মানে আমরা এই চারটা আমাদের কোশ্চেনে দেওয়া থাকবে কি কি কমান্ড বাটন থাকবে, তাহলে সেটার উপরে ভিত্তি করে আমরা কি করব, কোডটা তৈরি করব। আমাদের কোড হচ্ছে ডাটা 1 ডট রেকর্ড সেট ডট, এরপর ফাইন্ড ফার্স্ট থাকলে মুভ ফার্স্ট দিয়ে দেব, ফাইন্ড নেক্সট থাকলে মুভ নেক্সট দিয়ে দেব, ফাইন্ড প্রিভিয়াস থাকলে মুভ প্রিভিয়াস, এবং ফাইন্ড লাস্ট থাকলে মুভ লাস্ট। এই পর্যন্ত বোঝা গেল চারটা? খুব সহজেই হয়ে যাচ্ছে। আমাদের এগুলো কি মুখস্থ আসলে করা লাগবে? একদমই লাগবে না, এটা সম্পূর্ণ বোঝার, কিন্তু কাজটা দেখে অনেক বড় মনে হয়। অ্যাড নিউ, অ্যাড নিউ এর ক্ষেত্রেও তাই।
কোড করলে কি হবে, ওই যে রাইট বাটন দিয়ে দিই data1 ডট রেকর্ড সেট ডট, এখানে শুধু অ্যাড নিউ হবে, এখানে আর কোনো মুভ বা অন্য কোনো কিছু হবে না। এরপর আপডেট, রাইট বাটন দিয়ে দিই পেস্ট, তারপরে কি হবে শুধু আপডেট। ওকে, তারপরে কি আছে ডিলেট, ডিলেটের ক্ষেত্রেও তাই, শুধু DLETE। তাহলে কি হবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে কি হচ্ছে, আমরা পেস্ট করে দিচ্ছি তারপর ডট দিয়ে ডিলিট দিয়ে দিলাম। বোঝা যায়, বোঝা যাচ্ছে এই পর্যন্ত? তাহলে আমাদের 1 2 3 4 5 6 7 7 পর্যন্ত একই আমরা কোড দিলাম, ফাইন্ডের জায়গায় মুভ দিয়েছিলাম, আর অ্যাড নিউ ডিলিট এবং আপডেটে কোনো মুভ কিছুই দেওয়া লাগেনি। টোটালের ঘরটা একটু আলাদা হয়, এটা একটু বড়, এটা আপনারা বুঝিয়ে দিচ্ছি এবং এটা দেখে দেখে লিখতে পারেন। আর সার্চের কোডটা মুখস্থ করতে হয়, সার্চেরটা আলাদা। টোটালের ঘরটা আমাদের যেহেতু এখানে যদি আমরা এটা দেখি আইডি নেম বেসিক, এই বেসিক থেকে আমাদের এই টোটাল পর্যন্ত আসবে, কারণ আইডি আর নেম যোগ বিয়োগ হয় না, হয় কি হয় না? বেসিকের টাকার অ্যামাউন্টটাই আমাদের কি হবে, যোগ বিয়োগ গুণ ভাগটা করতে হবে। তাহলে এই বেসিকের ঘর থেকেই আমাদের কি হচ্ছে, কাজগুলো ঠিক করতে হচ্ছে। তাহলে আমরা দেখি 8 এর ঘরে টোটালের কি দেওয়া আছে, এখানে হবে টেক্সট 4, টেক্সট 4 দিব ইকুয়াল টু VAL, VAL, ভ্যালটা কি হচ্ছে VAL মানে ভ্যালু, ভ্যালু দিয়ে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, এর মধ্যে কি হবে TEXT, টেক্সট 3 যাবে। ওকে, টেক্সট 3 দিয়ে ব্র্যাকেট ক্লোজ করব, এরপর অ্যাস্টেরিক চিহ্ন গুণ দিব 0.2, 0.2, 2 এর পরে দেখেন 1 হবে, টেক্সট 4 থেকে নিলাম, এরপর টেক্সট 5, টেক্সট 5। ওকে, ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে VAL ভ্যালু কত হবে, ব্র্যাকেট দিয়ে দিই, সবটাতেই ভ্যালু টেক্সট 3 কে ধরবে, কারণ টেক্সট 3 এর উপরেই আমরা কি করছি, যোগ বিয়োগ গুণ ভাগটা করছি এবং তার সাথে তার ভ্যালু অনুযায়ী গুণটা করছি। এখানে হলো 0.1, এখন হবে 0.1। ওকে, এন্টার দিচ্ছি, আবার নিচে নামি। আচ্ছা, টেক্সট এরপর কি হবে 6, টেক্সট 6 ইকুয়াল ভ্যালু, ঠিক আছে, এখানেও কি হবে ভ্যালু হবে টেক্সট 3, টেক্সট 3 ব্র্যাকেট ক্লোজ, এখানে এবার কি হবে 1 ছিল আবার 0.5, ঠিক আছে 0.05, এরপর সবগুলো যোগ হবে ভ্যালুগুলো দিয়ে আমাদের টেক্সট 7, টেক্সট 7 ইকুয়াল ভ্যালু দিয়ে দিই টেক্সট 3 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এরপর আর গুণ হবে না, এরপর যোগ হবে ভ্যালু কত টেক্সট 4, টেক্সট 4, তারপরে কি আছে আবার যোগ হবে ভ্যালু, ব্র্যাকেট দিয়ে দিলাম টেক্সট 5, আবার কি প্লাস দিলাম ভ্যালু টেক্সট 6 ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ওকে, এবার আমাদের সার্চের ঘরের কোড থাকবে। আচ্ছা, সার্চের ঘরের কোডও তাই data1 ডট রেকর্ড সেট ডট, ওকে, data1 ডট রেকর্ড সেট ডট, আমাদের এটা কপি করাই আছে, জাস্ট পেস্ট করে দিলাম। এরপর কি হবে, এরপর যেটা হবে ফাইন্ড ফার্স্ট। কেন ফাইন্ড ফার্স্ট হচ্ছে, কারণ আমরা প্রথম থেকে খুঁজবো, তাই না? ফাইন্ড ফার্স্ট একটা স্পেস নিব, যে টেক্সট 8, টেক্সট 8, আমরা 8টা কেন নিচ্ছি, আমাদের এখানে 8টা
টেক্সট বক্স আছে দেখেন 1 2 3 4 5 6 7 8 এই 8টাতেই তো আমাদের প্রথম থেকে 8টাই কি আপ ডাউন করবে খুঁজবে তাই না কোনটা কি সেই কারণে আমাদের 8টাই নিচ্ছে টেক্সট 8 এবং ডট দিয়ে কি দিব শুধু টেক্সট এই হলো আমাদের কোড ডাটা 1 ডট রেকর্ডস এর ডট পর্যন্ত থাকবে এবং সার্চের কোড তার সাথে অ্যাড কি হবে ফাইন্ড ফার্স্ট স্পেস নিয়ে টেক্সট 8 ডট টেক্সট যে কয়টা আমাদের এখানে টেক্সট থাকবে সেই কয়টাই হচ্ছে আমাদের টেক্সট বক্স ঠিক আছে 1 2 3 4 আমাদের 8টা আছে 8টাই নিলাম এইজন্য আমরা নিলাম টেক্সট 8 ডট টেক্সট ক্লোজ এর হচ্ছে সব জায়গাতে একই সেটা হচ্ছে ইন্ট ইন্ট এখন যদি আমাদের কোথাও ভুল ত্রুটি না হয় তাহলে আমরা রান করলেই দেখতে পাবো আমাদের কাজ ঠিক আছে কিনা ওকে তাহলে সময় কম চলেন দ্রুত রান করে দেখি এই যে আইডি 1 দিয়েছে সোমা এখান থেকে ক্লিক করি এখানে নিচে আমরা স্ক্রল না ব্যবহার করে করব ফাইন্ড নেক্সট 3 ফাইন্ড নেক্সট 4 ঠিক আছে 5 এখানে অ্যাড নিউ করতে পারি আমরা আবার ফাইন্ড ফার্স্টে যাই 1 এ চলে আসলাম ঠিক আছে ফাইন্ড নেক্সট ফাইন্ড প্রিভিয়াস ফাইন্ড লাস্ট চারটাই আমরা দেখতে পাচ্ছি না অ্যাড নিউ করলে লাস্টে পরে একটা নতুন ঘর চলে আসবে যে 6 এখানে ইচ্ছে করে আমরা যে কোনো নাম দিতে পারি ওকে ঠিক আছে এই নেমের ঘরে আমরা কি লিখব লিখে দিলাম এটা এমনি থেকে যাবে ফাইন্ড ফার্স্ট করে দিই 1 ফাইন্ড লাস্টে দেখি এই যে আশাদ দিয়েছিলাম আশাদ চলে আসছে আশাদটা যদি ডিলিট করতে চাই ডিলিট দিলেই ডিলিট হয়ে গেল ফাইন্ড ফার্স্ট ফাইন্ড লাস্ট তাহলে কি হচ্ছে এই যে 5টা হয়ে গেল সার্চ একটু দেখি সার্চ করার জন্য আমাদের ফাইন্ড ফার্স্টে থাকছি সোমা আছে ওকে এই ঘরে ক্লিক করব ঠিক আছে সার্চের ঘরে এখানে এই যে সার্চ এখানে আমরা সার্চের টেক্সট বক্সে ক্লিক করব এবং নেম লিখব NAME কারণ আমরা কি চাচ্ছি সেটা তো আমাদের উল্লেখ করেই দিতে হবে নেম লিখে ইকুয়াল দিয়ে ডাবল কোটেশন দিয়ে আমরা নাম দিব সোমা আমাদের কেয়া নাম দেওয়া আছে কেয়া ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আচ্ছা সেভ এবার সার্চ করে দেখি